মাছটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপরে লবণ, হলুদ ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এবার কড়াইয়ে তেল গরম করে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা সব রকম মশলা বাটা, রসুন আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এরপর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু কষাবো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর তেজপাতা, এখন একটু পানি দিয়ে নিব, কষানোটা ভালোভাবে যাতে হয়। এবার কিছু মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব। আমরা একটু বেশি দিয়েছি কারণ ঝালের জন্য, পাঙ্গাস মাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এবার আলু দিয়ে নিব। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। কষানো মোটামুটি হয়ে এসেছে, এখন আমরা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা গায়ে লেগে থাকে, ভালোভাবে যাতে মশলাটা লাগে মাছের গায়ে। এবার পানি দিয়ে নিব, পানি দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। এই তো আমাদের মাছ রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নেব। এটা আসলে একটু সুন্দর স্মেল আসে এর জন্য, আর খেতেও ভালো লাগে ধনেপাতা যে কোনো রান্নায়। এই তো আমাদের রান্না শেষ, দেখুন কালারটা কি সুন্দর আসছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।